হরে কৃষ্ণ। জয় গুরু গৌরাঙ্গ, জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ। ভজে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণ। আজকের আলোচ্য বিষয় সদ্গুরুর চরণে আশ্রয়ের প্রয়োজনীয়তা। বিদ্যা শিক্ষা লাভের জন্য, কৃষি শিক্ষা লাভের জন্য, প্রযুক্তিবিদ্যা শিক্ষা লাভের জন্য, মেডিকেল শিক্ষা লাভের জন্য, তাঁত শিল্প শিক্ষা লাভের জন্য একজন গুরুর প্রয়োজন। ঠিক সেইরূপই পারমার্থিক শিক্ষা লাভের জন্য, পারমার্থিক উন্নতির জন্য একজন পথ প্রদর্শক গুরুর বিশেষ প্রয়োজন। গুরু মানে সদ্গুরুর বিশেষ প্রয়োজন। গুরু ছাড়া জড়মূলক ক্ষেত্রেও সিদ্ধি লাভ সম্ভব নয়, পারমার্থিক ক্ষেত্রেও ভগবত ভক্তি বা ভগবানকে লাভ করা অসম্ভব। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের প্রথমেই জানতে হবে যে গুরু কে। এই প্রসঙ্গে গ্রন্থ সম্রাট ভাগবত শাস্ত্র কি বলেছেন না, ভাগবত শাস্ত্র বলছে যে গুরু হবেন ভগবত অনুবিশিষ্ট, সহানুভূতিশীল, দয়ালু, উদার, সররিপুজয়ী এবং ভগবানের অতি উৎকৃষ্ট স্তরের ভক্ত। তাহলে এই উত্তম ভক্তই হচ্ছে সদ্গুরু হওয়ার যোগ্য। ভগবানের উত্তম ভক্তই হচ্ছে সদ্গুরু হওয়ার যোগ্য। এক কথায় যাকে দেখলেই কৃষ্ণ নাম করার ইচ্ছা জাগে, তিনি হচ্ছেন প্রকৃতপক্ষে সদ্গুরু, অর্থাৎ ভগবানের অতি উৎকৃষ্ট স্তরের ভক্ত। যিনি ভগবানকে লাভ করেছেন তিনিই হচ্ছেন সদ্গুরু। এইরূপ সদ্গুরুর চরণে আমাদের আশ্রয় করে ওনার কাছ থেকেই ভগবানের শিক্ষা দীক্ষা গ্রহণ করতে হবে। এই গুরু প্রসঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভু সাক্ষাৎ উনি ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ, উনি কি বলছেন না, কিবা বিপ্র কিবা নাস্যি শুদ্ধ কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। অর্থাৎ গুরু হওয়ার জন্য কোনো বর্ণের কোনো আবশ্যকতা প্রয়োজন নেই। যদি কেউ ভগবানের পারমার্থিক শিক্ষায় অতি উন্নত হয় এবং ভগবত ভক্তিতেও যদি অতি উন্নত হয়, মহাপ্রভু বলছেন তিনিই কিন্তু গুরু হওয়ার যোগ্য। আবার কেউ যদি শাস্ত্রেতে পণ্ডিত হয়, বিশাল পণ্ডিত এই বৈদিক শিক্ষায়, আবার বিশাল ধরনের পদ নিয়েও রয়েছেন, সন্ন্যাস গ্রহণ করেছেন, সর্বস্ব ত্যাগ করেছেন, কিন্তু ভগবানের ভক্ত নয়, তাহলে কিন্তু তিনি গুরু হওয়ার অযোগ্য, গুরু হওয়ার যোগ্য সে কিন্তু নয়। তাই গুরু হতে হলে ভগবানের ভক্ত হতে হবে এবং অতি উৎকৃষ্ট স্তরের ভক্ত হবে। সাধারণ ভক্তের পক্ষে গুরু হওয়া যায় না। এখন এই যে কৃষ্ণ নাম বা কৃষ্ণ মন্ত্র, এই কৃষ্ণ নাম কৃষ্ণ মন্ত্র একজন ভগবানের ভক্তের কাছ থেকেই নিতে হবে। যদি অন্য কোনো সে শাক্ত উপাসক হয় বা শৈব উপাসক হোক, সে যার উপাসকই হোক না কেন, সে যতই উন্নত হোক, তার কাছ থেকে কিন্তু কৃষ্ণ মন্ত্র গ্রহণ করা যাবে না। কেননা তার কাছ থেকে কৃষ্ণ মন্ত্র গ্রহণ করলে নামে মতি হবে না, ভক্তি বৃদ্ধি পাবে না। তাই কৃষ্ণ ভক্তের কাছ থেকেই কৃষ্ণ মন্ত্র গ্রহণ করতে হবে। অর্থাৎ সদ্গুরুর কাছ থেকেই আমাদের, যিনি ভগবানের অতি উত্তম ভক্ত, তার কাছ থেকেই কৃষ্ণ মন্ত্র গ্রহণ করতে হবে। এখন এই গুরু প্রসঙ্গে দেবাদিদেব মহাদেব কি বলছেন, দেবী পার্বতীকে আপনারা শ্রবণ করুন। উনি বলছেন, এই জড়জগতে অর্থ সংগ্রহকারী গুরু কিন্তু অনেক, লাখ লাখ, কিন্তু প্রকৃত সদ্গুরু, যে গুরু এই জন্ম মৃত্যু জড়াব্যাধি চক্র থেকে জীবকে নিস্তার লাভ করে ভগবানকে প্রাপ্ত করিয়ে দেবেন, সেই রূপ গুরু কিন্তু মহা দুর্লভ। এখন শাস্ত্র বলছি যে কাউর সেপারেসে, সে আপনার বন্ধু হোক, মিত্র হোক বা সমাজের বিখ্যাত ব্যক্তি, ওনার কথা মতো বা ওনার সেপারেসে কিন্তু কখনো আপনি গুরুকরণ করবেন না। গুরু করতে গেলে আগে গুরুকে যাচাই করতে হবে, এবং আপনাকে যেমন গুরু যাচাই করবে,
যাচাই না করে যেমন শিষ্যত্ব গ্রহণ করা গুরুর কর্তব্য নয়, সেমনি শিষ্যেরও কর্তব্য গুরুকে যাচাই করা। এখন প্রশ্ন হচ্ছে যে গুরু, এই গুরুর বিশাল দায়িত্ব রয়েছে। তাই সদ্গুরু যদি না হয়, সদ্গুরুকে বাদ দিয়ে যদি কারোর কাছ থেকে আমরা, কৃষ্ণ ভক্তও যদি সে হয়, সে কিন্তু সদ্গুরু নয়, ভগবানকে লাভ করেনি। তাহলে তার কাছ থেকে মন্ত্র নিলে কী হবে না, মন্ত্রে সিদ্ধি লাভ কিন্তু সম্ভব হবে না। আর দেবাদিদেব মহাদেব বলছেন যে গুরু ছাড়া যদি কেউ নাম জপ করে বা ব্রত করে, তপস্যা করে, সে যাই করুক না কেন, গুরুর কাছে দীক্ষা গ্রহণ না করার জন্য তার মন্ত্রের ফল তো সে পাবেই না, সিদ্ধি অসম্ভব, এমনকি পরিশেষে তার নরকও হতে পারে। তাই গুরু দীক্ষা বা সদ্গুরু চরণে সমর্পণ অতি আবশ্যক। এখন প্রশ্ন হচ্ছে, কেউ যদি ভুল করে কোনো অশুভ জায়গায় সমর্পণ করেছেন, অর্থাৎ সদ্গুরু চরণে সমর্পণ করতে পারেননি কিন্তু সমর্পণ করেছেন, তাহলে সেক্ষেত্রে কী করবে সে? শাস্ত্র সে সম্বন্ধে নির্দেশ দিয়েছে ভাগবত, বলছে সেই গুরুকে প্রণাম করে তাকে ত্যাগ করে অন্য কোনো সদ্গুরু চরণে সমর্পণ করার জন্য তাকে ব্যবস্থা করতে হবে এবং সমর্পণ করতে হবে। তা না হলে তার কিন্তু সিদ্ধি লাভ সম্ভব নয়। এবং যে গুরুর কাছে, যে সদ্গুরু নয় তার কাছে সমর্পণ করার ফলে তার তো নরক হবেই, আর যে মন্ত্র গ্রহণ করবে তারও নরক হবে। তাই সদ্গুরুর কাছেই দীক্ষা গ্রহণ বিশেষ প্রয়োজন। সদ্গুরুই আপনাকে কৃষ্ণ দিতে পারবে, যেহেতু উনি কৃষ্ণকে লাভ করেছেন ওনার গুরুর আদেশ মতো ভক্তি যাচন করে, উনি ভগবানকে লাভ করেছেন। তো ভগবানকে লাভ করার ফলে একজন ভক্তই তো ভক্তি দান করতে পারবে, অভক্তের পক্ষে ভক্তি দান কী করে সম্ভব? যেমন জড়জগতের যে ধনী, সেই তো ধন দান করতে পারবে, গরিবে দূর করতে পারবে। তাই শাস্ত্র বারবার নির্দেশ গ্রহণ করছে যে সদ্গুরু চরণেই আশ্রয় গ্রহণ করার কথা বারবার বলছি। সদ্গুরু চরণে যদি আশ্রয় গ্রহণ কেউ না করে, তাহলে কিন্তু সে নাম জপ করতেই পারে, সে ভক্তি যাচন শুরু করতেই পারে, কিন্তু সেটা দীর্ঘদিনভাবে সে কখনোই নিয়ে যেতে পারবে না। যদি সে এই চেষ্টা করে যে না আমি গুরুকরণ করব না, গুরুর কাছে মন্ত্র গ্রহণ করব না, এইভাবেই আমি ভক্তি যাচন করব, তাহলে কিন্তু তার নামের ফল সে পাবে না, সিদ্ধি লাভ তো অসম্ভব। এ কথাই কিন্তু প্রতিটি শাস্ত্রই বলছি, ভাগবত, বেদ শাস্ত্র, ভাগবত গীতা এবং দেবাদিদেব মহাদেব, উদ্ভব, সকলেই কিন্তু এই কথাই বলছি যে সদ্গুরুর কাছে সমর্পণ করতে হবে। সদ্গুরুর লক্ষণ তো আপনাদের বললাম। তো এই হচ্ছে আজকে আলোচনার মূল ভাবার্থ। হরে কৃষ্ণ, জয় রাধে, হরে কৃষ্ণ, ধন্যবাদ।